বিরোধিতা করলাম, এবং শুধু তাই না, আমি একটা বই প্রবন্ধ লিখে তার বিরোধিতা করলাম, এবং এটা এত পর্যায়ে পৌঁছালো। আমি কিছুদিন পর দেখলাম মোহাম্মদপুরে আমি যে বাসায় থাকতাম, আমার একটু শুনবেন, একটু ধৈর্য ধরে, আমি অনেক আশা নিয়ে এসেছি এবং একটা জিনিস বোঝাবার জন্য এসেছি, সেটা শুনে ভালো লাগবে। তো উনি লোক পাঠালেন, এবং তারা রাত্রে 12:30 পর্যন্ত বসে আছে। আমার যে ছেলে ডাক্তার আর মেয়ে ডাক্তার দুজনই, আমার স্ত্রী রিটায়ার করেছেন 15 বছর, আমি 6 বছর ইউনিভার্সিটিতে 65 বছর চাকরি। তো আমি ওই 12:30টার সময় ছেলেমেয়ে নাই, তো ঘুরে টুরে বেড়াই 3-4 বছর এরকম করে রাত্রে 12:30 সময় এসেছি। পাশে বাসায় ইঞ্জিনিয়ার প্রাইভেট বাসা, আমি ইউনিভার্সিটির বাসায় তখন আসি। আমাকে বলা হলো যে আপনার মেহমান আছে। মেহমানকে বেড়ে আসলে কি বলে বললো যে একটু ভিতরে যাই, যে আপনাকে জিয়াউর রহমান সাহেব পাঠিয়েছেন, আপনাকে একটু তার সঙ্গে যোগাযোগ করতে হবে, কথা বলতে হবে, তিনি আপনার সঙ্গে আপনার ব্যাপারে খুব ইন্টারেস্ট। আমি কথা বলবো, উনি তো স্বাধীনতার ঘোষক, উনি এইসব ডিস্টার্বেরিয়া বিল, একজন পুলিশের এসআই গুলি করে মেরে ফেলতে পারবে যদি মনে করে এখানে রাষ্ট্রবিরোধী কিছু হচ্ছে, তো আমরা রাষ্ট্রবিরোধী কাজ করছি। যেদিন আমি প্রথম এটা বিরোধিতা করে প্রকাশ্যে বক্তৃতা দিই, এবং পুলিশ ঘিরে ফেলছে, খালি নোট লিখতেছে, এবং সবাই ভাবছেন যে কিছু ঘটে যাবে, এবং আমাকে খালি কন্টিনিউ করতে বলা হচ্ছে। আহমদ শরীফ সাহেব সভাপতি ছিলেন, আমি কন্টিনিউ করলাম। সব লোক প্রায় পালিয়ে গেল ভয়, এত পুলিশ আরো বাড়তেছে, ভয় দেখানো হচ্ছে। এবং সন্ধ্যার সময় যখন পুলিশ আমাকেও গ্রেপ্তার করলো কিছু করে, আমি বক্তৃতাই দিতে থাকলাম, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে প্রথম বক্তা, তারপর বদরুদ্দুল মোট সাহেব থেকে শুরু করে সবাই ছিলেন। তখন দেখা গেল যে লোকে সব কলাভবনের পিছন দিয়ে পালিয়ে গেছিল, সবাই আসলো। তারপরে আপনাকে প্রতিবাদ করতে হবে, বোবা হলে চলবে না। বোবা যে গাড়ি, তার গায়ে লেখা রাখে এই আব্দুল রহিম ব্যাপারী মুলাদি বরিশাল, এটা লেখা রাখে গাড়ির গায়ে, কারণ গাড়ি কথা বলতে পারে না। আপনি কথা বলতে পারেন, আপনি ভার্টিক্যাল হিউম্যান বিং, আপনার কথা জন্ম হয়েছে কথা বলার জন্য। জুলাই বিপ্লব, লাল জুলাই, এগুলো যদি কোনো মানে থেকে থাকে হচ্ছে আমাকে কথা বলতে পারো। এই বাংলাদেশের ইতিহাসে 1948-52 সালে আমি আছে একটা, তোরা কথা কয়ে আমরা উড়ায় ইংরেজি